এই যে পার্কিংয়ের ব্যবস্থা এটা তো পরিহার না করা হয়, ফুটপাত এখন তো ফুটপাতের উৎপাদন যেটা করেছিল এটা তো আবার বসে পড়ছে। কারণ হচ্ছে পয়েন্টটা একটু জাম থাকে আর সিএনজি গাড়িটা একটু বেশি। আর বিভিন্ন সিএনজিগুলি অবৈধভাবে তাদের যাত্রী ছাউনি কিংবা স্ট্যান্ড মতো ব্যবহার করছে, সেখানে আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি। এটার মূল কারণ হইলো যে অবৈধভাবে গাড়ি পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা খুব বেশি খারাপ হওয়ার কারণে এই সমস্যাগুলো ঘটছে। আমি উপশহর গিয়েছিলাম, সামনে আস্তে আস্তে আধা ঘন্টা লাগছে। যানজট অপরিসীম এবং এই যে পার্কিংয়ের ব্যবস্থা এটা তো পরিহার না করা হয়, ফুটপাত এখন তো ফুটপাতের উৎপাদন যেটা করেছিল এটা তো আবার বসে পড়ছে। আমি মাননীয় মেয়র সাহেবরে কইমু তারা তদারকি কর্তা নজর দিতা এই শহরে যাতে ডিজিটাল শহর হিসাবে রূপান্তরিত করেছেন, এটা ধারাবাহিকতা বজায় রাখতা এটা আহ্বান জানাইছি। যানজটের তো সমস্যা হইলো যে যেখানে যাইতে আসলাম 10 মিনিটের আগে এখানে 20 মিনিট। তো একটা কাজ করতে গিয়ে যেমন আমি ব্যাংকে যাইতে আসলাম, ব্যাংকে দেখা গেছে অফ হইয়া গেছে, এই কাজটা করতে পারলাম না এবং আরও জনের দেখা করতে হয়। এই ধরনের সমস্যা কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে অভ্যন্তরীণ যেখানে বিভিন্ন সিএনজিগুলি অবৈধভাবে তাদের যাত্রী ছাউনি কিংবা স্ট্যান্ড মতো ব্যবহার করছে, সেখানে আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি। নো পার্কিং জোন হিসাবে বিভিন্নখানে আমাদের স্টিকার রয়েছে, আমাদের বিভিন্ন সাইন রয়েছে এবং আমাদের ট্রাফিক নিয়মিত প্রসিকিউশন দিচ্ছে এবং সিটি কর্পোরেশনকে বলা হয়েছে তাদের জনগণের সুবিধার্থে যেখানে সুবিধা মতো হয় তারা সেখানে সিএনজি স্ট্যান্ড দিবে। ট্রাফিক বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে যানজট নিরসনে এবং সুনির্দিষ্ট জায়গায় স্ট্যান্ড স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে এবং শীঘ্রই এই সমস্যাটির সমাধান হবে। কারণ হচ্ছে পয়েন্টটা একটু জাম থাকে আর সিএনজি গাড়িটা একটু বেশি। আর বর্তমানে সিএনজি যেহেতু আছে তাহলে ভাড়াটা একটু বেশি হয়ে গেছে। আগে যেহেতু মদিনা ফাটানটুলা আসছিল 15 টাকা ভাড়া, এখন 25 টাকা ভাড়া যাচ্ছে, বুঝছেন। আর রাস্তা ভাঙ্গা আছে যেহেতু আমরা আসা যাওয়া একটু কষ্ট হয়। আজকে যে যানজটটা আমরা পুরা শহরও আসলে মূলত ট্রাফিক ব্যবস্থা খুব খারাপ, যার কারণে এই বিভিন্ন রাস্তার মাঝে গর্ত, বৃষ্টি, বন্যার কারণে বন্যা যখন এরপরে যে রাস্তার যে অবস্থা খুবই খারাপ, কারণ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম, বিভিন্ন সমস্যার লাগে বিশেষ করে সিলেটের মানুষ আজ খুব বেশি বাজে অবস্থার মাঝে আছেন। এটার মূল কারণ হইলো যে অবৈধভাবে গাড়ি পার্কিং এবং বিভিন্নভাবে ট্রাফিক ব্যবস্থা খুব খারাপ। সরকারের বিভিন্ন যে ট্রাফিক ব্যবস্থা খুব বেশি খারাপ হওয়ার কারণে এই সমস্যাগুলো ঘটছে। আসল জিনিস হইল যানজট, যে জিনিসটা সিলেট শহর হইল গিয়ে আপনার বর্তমানে সিলেট শহরও যেগুলা গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনার শহর হিসাবে বেশি, সিএনজি গাড়ি বেশি শহর ও যানজট। আর যানজট হওয়ার মেইন উদ্দেশ্য হইল গিয়ারি এখন বর্তমানে এই যে আপনার মার্কেট 8টার সময় বন্ধ হয়, এর আগে বিভিন্ন মানুষ সকাল সকাল কিলা করিয়া বাজারহাট করিয়া বাড়ি যেত কি 8টার আগে, ও এটা যানজট। আর আরও যানজট তৈরি হয় যেমন কি রবিবার অফিস আদালত সব কিছু খোলা, ওই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3-4 দিন 5 দিন ঝামেলা অলরেডি থাকে, অলরেডি 3-4 দিন থাকে। আর বিশেষ করে হইল যে ঝামেলা সিএনজি গাড়ি এখানে করে, ওই যে অনটেস গাড়ি আপনার সিলেটর যে মফস্বল এলাকা আছে যেমন আম্বরখানা বাদেও আপনি অনটেস গাড়ি কোম্পানিগঞ্জ পর্যন্ত এগুলা কাগজ ছাড়া, অফার গেলেও দেখবা আপনার একবারে বিয়ে নিবে এখন তো কাগজ ছাড়া, এইগুলা অনটেস গাড়ি চলে। তখন লম্বরও গাড়ি এরা খান্দাত ঠিক পায় না, নয়া গাড়ি তো আপনিও রিজার্ভ চাইলে নয়া গাড়ি লই যাবা, তখন পুরান গাড়ি কেউ নিতে চায় না। তো এইগুলা গাড়ি সিটি টাউনের ভিতরে ঢুকিয়া এগুলা টিপটাপ মারে। এখন আরেকটা জিনিস আমরা পড়ছি, এই তো যানজটের কথা কইলাম, যানজট হইলেও জিনিস যেহেতু অনটেস গাড়ি খান্দাত লম্বরও গাড়ি অনেকে নিতে চায় না, কারণ এটা হইল নয়া গাড়ি আর এটা হইল পুরান গাড়ি। আর তখন সিএনজি লম্বরও গাড়ি সিলেট সিটির ভিতরে ইয়ে তার লোকাল চালায়, ওইল এটা যানজট।